উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, উসাইদ রে, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে দিতে তাহলে কিন্তু কাজ হতো, বন্ধ করলে কেন? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভয়ে আশঙ্কা করলাম না জানি ঘোড়াটি লাপাতে লাপাতে আমার সন্তানকে আক্রান্ত করে ফেলে, নইলে আমি কিন্তু সূরা বাকারা তেলাওয়াত করা বন্ধ করতাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কারণ কি? যদি আমি তেলাওয়াত করা বন্ধ না করতাম তাহলে কি লাভ হতো? বিশ্বনবী বললেন, তুমি যখন সূরা বাকারা তেলাওয়াত করতেছিলে, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তোমার বাড়িতে প্রেরণ করেছিল, যারা নূর ছিল, আলো ছিল, তারা তো কোরআন তেলাওয়াত সূরা বাকারা তেলাওয়াত শুনতেছিল, যার কারণে ওই ফেরেশতাদেরকে দেখে ঘোড়া লাফাইতেছিল। যদি তেলাওয়াত বন্ধ না করতে, সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, ওই ফেরেশতারাও সকাল পর্যন্ত তোমার বাড়িতে থেকে যেত। ফেরেশতারাও যেত না, মানুষ ফেরেশতাদেরকে দেখতে পাই না, কিন্তু সূরা বাকারা যদি তেলাওয়াত না বন্ধ করতে, এই সূরা বাকারা তেলাওয়াতের বরকতের কারণে ওই সকাল পর্যন্ত ফেরেশতারা মানুষরূপী থেকে যেত, ফেরেশতাদেরকে সব মানুষেরা দেখার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী, এই সাহাবী আপনার বিশেষ করে সাহাবীর নাম হলো উসাইদ। এই সাহাবী আপনার রাতের বেলা ঘোড়া আশপাশে বেঁধে রেখে সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দেয়। সূরা বাকারা যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী পরদিন যে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম যখন সূরা বাকারা আমি তেলাওয়াত করা শুরু করে দিলাম, আমার পাশে ঘোড়াটি লাফাতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, লাফাচ্ছে, কাঁপতেছে, ভাইব্রেশন হচ্ছে, আমি দেখতে পেলাম। আমি চিন্তা করলাম ঘোড়াটি লাফাতে লাফাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, যার কারণে আমি সূরা বাকারা তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। আবার দেখলাম ঘোড়া স্তব্ধ মেরে গেল। আবার আমি রিটার্ন করলাম, গো ব্যাক করলাম, আবার শুরু করে দিলাম তেলাওয়াত করা সূরা বাকারা। আবার যখন তেলাওয়াত করলাম, আবার ঘোড়াটি লাফাতে শুরু করে দিল। আবার আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। আবার টেস্ট করার জন্য তৃতীয়বার আমি আবার সূরা বাকারা তেলাওয়াত করলাম, ঘোড়াটি হুবহু লাফাতে শুরু করে দিলাম। এবার ভয়ে চিন্তায় ছিলাম, না জানি ঘোড়া লাফাতে লাফাতে আমার সন্তান ইয়াহিয়াকে আক্রান্ত করে ফেলে, যার কারণে আমি ওই সূরা বাকারা তেলাওয়াত করা বন্ধ করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার বললেন, আমি যখন ঘোড়া লাফাতে বন্ধ করে দিল আর আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে জমিন থেকে একটা আলো চমকাইতে চমকাইতে আসমানে উঠে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, উসাইদ রে, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে দিতে তাহলে কিন্তু কাজ হতো, বন্ধ করলে কেন? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভয়ে আশঙ্কা করলাম না জানি ঘোড়াটি লাফাতে লাফাতে আমার সন্তানকে আক্রান্ত করে ফেলে, নইলে আমি কিন্তু সূরা বাকারা তেলাওয়াত করা বন্ধ করতাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কারণ কি? যদি আমি তেলাওয়াত করা বন্ধ না করতাম তাহলে কি লাভ হতো? বিশ্বনবী বললেন, তুমি যখন সূরা বাকারা তেলাওয়াত করতেছিলে, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তোমার বাড়িতে প্রেরণ করেছিল, যারা নূর ছিল, আলো ছিল, তারা তো কোরআন তেলাওয়াত সূরা বাকারা তেলাওয়াত শুনতেছিল, যার কারণে ওই ফেরেশতাদেরকে দেখে ঘোড়া লাফাইতেছিল। যদি তেলাওয়াত বন্ধ না করতে, সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, ওই ফেরেশতারাও সকাল পর্যন্ত তোমার বাড়িতে থেকে যেত। ফেরেশতারাও যেত না, মানুষ ফেরেশতাদেরকে দেখতে পাই না, কিন্তু সূরা বাকারা যদি তেলাওয়াত না বন্ধ করতে, এই সূরা বাকারা তেলাওয়াতের বরকতের কারণে ওই সকাল পর্যন্ত ফেরেশতারা মানুষরূপী থেকে যেত, ফেরেশতাদেরকে সব মানুষেরা দেখার জন্য।
লাইন দিত। জোরে বলেন সুবহানাল্লাহ।